আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য। এক টুকরো জান্নাতের গল্প। গল্পটি এমন যা আপনারা শুনলেই বুঝতে পারবেন। যুবক বিয়ে করার জন্য হন্য হয়ে পাত্রী খুঁজে চলছে, কিন্তু পাত্রী হতে হবে দিনদার। এক জায়গায় এক দিনদার পাত্রীর সন্ধান পেল। সরইভাবে পাত্রীকে দেখতে পাত্রীদের বাড়ি গেল। পাত্রীর সাথে কথাবার্তা চলার এক পর্যায়ে পাত্রী যুবককে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আপনি কোরআনের কতটুকু মুখস্থ করেছেন? যুবক বললেন, একটুও না, তবে সর্বদা চেষ্টা করি যেন আল্লাহ একজন সৎ কর্মশীল বান্দা হতে পারি। যুবক পাল্টা প্রশ্ন করে বসলো পাত্রীকে, আপনি কতটুকু মুখস্থ করেছেন? পাত্রী বললেন, আমি আমপারা মুখস্থ করেছি। এবং উভয় ফ্যামিলির গার্জিয়ানদের উদ্যোগে এই পাত্রীর সাথেই যুবকের বিয়ে হয়ে গেল। তারা হয়ে গেল স্বামী স্ত্রী। কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্বামী অনুভব করলো যে সে দুনিয়াতেই যেন এক টুকরো জান্নাতের মালিক হয়ে গেছে। স্ত্রীও অনুভব করলো যে তার স্বামী তখন সত্য বলেছে, সত্যি সে একজন সৎকর্মশীল বান্দা। তারপর একদিন স্ত্রী স্বামীকে বলল, এই আসুন না, আমাকে কিছু কোরআন মুখস্থ করিয়ে দিবেন। স্বামী বলল, হ্যাঁ চলো, আমরা উভয়ই মুখস্থ করব, একে অপরকে মুখস্থ করিয়ে দেব। যেই কথা সেই কাজ। তারা একে অপরকে কোরআন মুখস্থ করিয়ে দিতে শুরু করলেন। উভয়ে একের পর এক সূরা মুখস্থ করতে থাকলো একে অপরকে শোনানোর মাধ্যমে। এভাবে একদিন তারা উভয়ই কোরআনের হাফেজ ও হাফেজা হয়ে গেল। এবং কিছুদিন পর স্বামী তার স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুরালয়ে গেল। গিয়ে শ্বশুরকে অতি আহ্লাদে খবর দিল, আব্বু, আপনার মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছে। খবরটি শুনে শ্বশুর যার পর নাই আশ্চর্য হয়ে গেলেন। তিনি মেয়ে জামাইকে কিছু না বলে উঠে মেয়ের রুমে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে আসলেন। কাগজপত্রগুলো দেখে যুবকের চোখ তো ছানাবড়া। এই যে তার স্ত্রীর কোরআন হিফজের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট। তার মানে তার স্ত্রী বিয়ের আগে থেকেই কোরআনের হাফেজা ছিল। এইবার যুবক আসল ব্যাপার বুঝতে পারলো। আসলে তার স্ত্রীর কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার ভান করে মূলত তাকেই হাফেজ বানানোর কৌশল অবলম্বন করছিল। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় যুবকের দিল ভরে গেল। তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়লো কান্নার ফোঁটা, আনন্দশ্রু। আল্লাহ পাক যেন আমাকে এবং প্রত্যেক যুবক যুবতীকে এমন দিনদার নেককার স্ত্রী দান করেছেন, তার শুকরিয়া আদায় করলো এবং দোয়া করলো, আমিন। কথাটা হলো, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দিনের পথ দেখাবে, সৎ পথ দেখাবে, অন্যায় কোনো জিনিসে বা রাস্তায় গেলে বাধা দিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর যে যেমন তার সাথে তেমনই মিলে, এটা একটা কথা আছে আমাদের সমাজে। যাই হোক, আমরা সবাই চেষ্টা করব আমরা একে অপরের প্রতি, স্বামীর প্রতি বা স্ত্রী স্বামীর প্রতি দিনের শিক্ষা, দিনের আলো দেখানো। এটা বললে চলবে না যে হ্যাঁ আমি এত কিছু পারি, তোমাকেও পারতে হবে। জোর করে কোনো জিনিস কখনো হয় না। যে কোনো জিনিসের একটা প্রসেস থাকে, একটা সিস্টেম থাকে। সিস্টেমের ভিতরে থেকে সবকিছুই করা সম্ভব। খালি স্বামী স্ত্রী না, ভাই বোন, পাড়া প্রতিবেশী, মা বাবা, সবাইকেই কোরআনের আলো, দিনের আলো শিখানো আমাদের একটা কর্তব্য হয়ে দাঁড়ায়। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।